গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এস স্টাডি। দেখো, একটু আমার শরীর খারাপ থাকার জন্য তোমাদের আগের দিনের ক্লাস আমি করতে পারিনি। তো আজকে থেকে তোমাদের আবার মোটামুটি ক্লাস স্টার্ট হবে এবং আজকে তোমাদের আমি বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী করাবো। এটা অ্যাকচুয়ালি পার্ট 3 হবে, ঠিক আছে, বুক অ্যান্ড অথরের। তো এর আগে তোমাদের বিভিন্ন আমি করিয়েছি, বিভিন্ন খেলোয়াড়দের আত্মজীবনী বলো বা অন্যান্য ব্যক্তিদের আত্মজীবনী। এখানেও কিছু আরো গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো খুব ভালো করে তোমরা করে যাবে। যেমন ধরো এই উইংস অফ ফায়ার, শর্ট অ্যাট হিস্ট্রি, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তো চলো, এরকম আজকে কিছু প্রশ্ন আমরা দেখে নেব। তোমাদের ক্লাসের টাইমিং গুলো একটু চেঞ্জ হয়েছে, সবাই দেখে নেবে। সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে 7টার সময় কে স্টাডিতে তোমাদের এই ক্লাসটা, 10টার সময় 100 জিকে ম্যারাথন যেমন হচ্ছে নলেজ অ্যাকাউন্টে, সকালে 8:30টার সময় যে মেন চ্যানেলে ম্যাথের প্র্যাকটিস ক্লাসটা হতো আপাতত ওটা সন্ধ্যাবেলা 6টা থেকে তোমাদের হবে। আর সন্ধ্যাবেলা 6টায় যে জিকের ক্লাসটা হতো ওটা তোমাদের সন্ধ্যাবেলা 8টা থেকে আমি করাবো, ঠিক আছে। এটা লাইভ করানোর চেষ্টা করবো, যদি না হয় অ্যাটলিস্ট তোমরা রেকর্ডেরও ক্লাসটা করবে। আর 7টার সময় যেমন নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে যেরকম ক্লাস হয়, এটা তোমার নলেজ অ্যাকাউন্টের ক্লাস, ঠিক আছে। আর এটা তোমার কে স্টাডিতে হবে, কে স্টাডিতে টাইমিংটা 8টা, ঠিক আছে। বাদ বাকি যেরকম ইংরাজি ক্লাসটা কালকে হয়নি, আজকে তোমাদের হবে বলেছিলাম, তো এগুলো তোমাদের আজকের ক্লাস। পরিবর্তনকে ব্যাচ কোর্সের অফার ডেটটা বাড়ানো হয়েছে, তোমরা চাইলে জয়েন করতে পারবে। এখনো 1 সপ্তাহ বাড়ানো হয়েছে এটা। তোমরা এটাতে কুপন কোড ইউজ করে জয়েন করে নাও। যদি কোনো আরো ডিটেলস কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নাও। অথবা ক্লার্কশিপ প্রিলিমিন, এটাও তোমাদের অফার প্রাইসটা বাড়ানো হয়েছে, মানে ভ্যালিডিটি, অফার ভ্যালিডিটিটা তোমরা এখনো পর্যন্ত 60% অফ এটাতে পাবে। এই নাম্বারে ডিটেলসের জন্য যোগাযোগ করো। অথবা দেখো, আমাদের ভিডিও টাইটেলে ক্লিক করে দেখো, মোর অপশন পাবে, সেখানে গেলে তোমাদের ডেসক্রিপশন বক্সে আসবে। ওখানে সমস্ত কোর্স বা পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে এগুলো চেক করতে পারো। যদি কোথাও অসুবিধা হয় এই নাম্বারে যোগাযোগ করো, কেমন? চলো, যেমন আজকে ফার্স্ট কোশ্চেন, যেটা উইংস অফ ফায়ার কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? উইংস অফ ফায়ার এটা হচ্ছে তোমার আব্দুল কালামের আত্মজীবনী। আ শর্ট হিস্ট্রি, সরি, আ শর্ট অ্যাট হিস্ট্রি এটা কোন অ্যাথলেটিকের আত্মজীবনী? আ শর্ট অ্যাট হিস্ট্রি এটা অভিনব বিন্দ্রার আত্মজীবনী, যিনি আমাদের প্রথম ইন্ডিভিজুয়ালি গোল্ড পেয়েছিলেন অলিম্পিকে। তারপরে মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টেড উইথ ট্রুথ কোন মহান ব্যক্তির আত্মজীবনী? মহাত্মা গান্ধী। মাই ওয়ার্ল্ড মাই সাইড কোন ফুটবল খেলোয়াড়ের আত্মজীবনী? ডেভিড বেকহ্যাম। নিম্নের কোনটা মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী? একটু গলাটাতে প্রবলেম আছে শরীর খারাপের জন্য, তোমরা অ্যাডজাস্ট করে নিও। মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী এর মধ্যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। চেঞ্জিং ইন্ডিয়া কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? মনমোহন সিং। দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স এটা কোন বিখ্যাত ব্যক্তি আত্মজীবনী? প্রেসিডেন্সিয়াল ইয়ার্স এটা হচ্ছে তোমার প্রণব মুখার্জির আত্মজীবনী। নিম্নের কোনটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী? দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। দ্য অডেসিটি অফ হোপ এটা কোন আমেরিকান রাষ্ট্রপতির আত্মজীবনী? বারাক ওবামা। দ্য রেস অফ মাই লাইফ এটা কার আত্মজীবনী? মিলখা সিং। ওয়াইড অ্যাঙ্গেল এটা কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়ের আত্মজীবনী? অনিল কুম্বলে। প্লেইং ইট মাই ওয়ে কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়ের আত্মজীবনী? সচিন তেন্ডুলকার। মাই মিউজিক মাই লাইফ এটা কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? পণ্ডিত রবিশঙ্কর। ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ এটা কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী? ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। মাই স্ট্রাগল এটা কোন ব্যক্তির আত্মজীবনী? অ্যাডলফ হিটলার। সানি ডেজ অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী?
সুনীল গাভাস্কার। মাই অটোবায়োগ্রাফি এটা কোন ব্যক্তির আত্মজীবনী? চার্লি চ্যাপলিন। অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম ভারতের কোন প্রধানমন্ত্রীর আত্মজীবনী? জওহরলাল নেহেরু। মুনওয়াক কোন ব্যক্তির কোন ব্যক্তির আত্মজীবনী? এটা মুনওয়াক। মাইকেল জ্যাকসন। নিম্নের কোনটি খুশবন্ত সিং এর আত্মজীবনী? ট্রুথ, লাভ অ্যান্ড আ টাইটেল ম্যালাইস। মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা কোন ব্যক্তির আত্মজীবনী? জে.পি. কৃপালিনী। জে.বি. কৃপালিনী। ওয়াই আই অ্যাম অ্যান এথিস্ট এটা কোন ব্যক্তির আত্মজীবনী? ওয়াই আই অ্যাম অ্যান এথিস্ট, ভগৎ সিং। দ্য ল্যাম্প ইজ লিট এটা কোন লেখকের আত্মজীবনী? রাস্কিন বন্ড। আই অ্যাম নো মেসিয়া কোন অভিনেতার আত্মজীবনী? সোনু সুদ। দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো কোন অভিনেতার আত্মজীবনী? দিলীপ কুমার। পয়েন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে এটা কোন ক্রিকেটারের আত্মজীবনী? রিকি পন্টিং। মাইন্ড মাস্টার কার আত্মজীবনী? বিশ্বনাথন আনন্দ। গোলকার কোন ভারতীয় হকি খেলোয়াড়ের আত্মজীবনী? ধ্যানচাঁদ। দ্য স্মল ওয়ান্ডার কোন অ্যাথলেটিকের আত্মজীবনী? দীপা কর্মকার। লেসন্স লাইফ টট মি আননোয়িংলি কোন বলিউড অভিনেতার আত্মজীবনী? অনুপম খের। ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড এটা কোন বলিউড অভিনেতার আত্মজীবনী? আয়ুষ্মান খুরানা। দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট কোন ব্যক্তির আত্মজীবনী? পুল্লেলা গোপীচাঁদ। আনব্রেকেবল কোন অ্যাথলেটিকের আত্মজীবনী? মেরি কম। গোল্ডেন গার্ল কোন অ্যাথলেটিকের আত্মজীবনী? পিটি উষা। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ইনি। দ্য টেস্ট অফ মাই লাইফ এটা কোন ক্রিকেটারের আত্মজীবনী? যুবরাজ সিং। প্লেইং টু উইন কোন ব্যাডমিন্টন খেলোয়াড়ের আত্মজীবনী? সাইনা নেহওয়াল। স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড কোন ক্রিকেটারের আত্মজীবনী? ম্যাথিউ হেডেন। দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি এটা কোন অ্যাথলেটিকের আত্মজীবনী? মোহাম্মদ আলী। আনডিসপুটেড ট্রুথ কোন অ্যাথলেটিকের আত্মজীবনী? মাইক টাইসন। এছাড়াও দেখো শশী কাপুরের আত্মজীবনীর নাম শশী কাপুর দ্য হাউস হোল্ডার, ঠিক আছে। এখানে হাউস হোল্ডার দ্য স্টার, এখানে তুজুকি জাহাঙ্গীরের পুলন দেবীর দ্য ব্যান্ডিট কুইন অফ ইন্ডিয়া, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য প্রিলিউড, লিও টলস্টয় মাই কনফেশন, সিগমন্ড ফ্রয়েড অ্যান্ড অটোবায়োগ্রাফি স্টাডি, বেনিটো মুসোলিনি মাই অটোবায়োগ্রাফি উইথ দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডক্ট্রিন অফ ফ্যাসিজম, কমলা দাস মাই স্টোরি, সীতারাম গোয়েল হাউ আই বিকাম আ হিন্দু, পরমহংস যোগানন্দ
অটোবায়োগ্রাফি অফ ইয়োগী, কে নটওয়ার সিং ওয়ান লাইফ ইজ নট এনাফ, বিপিন চন্দ্র পালের 70 বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ছেলেবেলা, মান্না দে জীবনের জলসা ঘরে, সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম, কাননবালা দেবী সবারে আমি নমি, চুনি গোস্বামী খেলতে খেলতে। এই পর্যন্ত ছিল আজকের টপিক। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর এই কোর্স বা আমাদের পিডিএফ সম্পর্কে জানার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে দিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।